الحمد لله رب العالمين الذي لا ضد له ولا ند له له ما في السماوات وما في الأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون هاجر إليهم الآية قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على مولانا محمد وعلى آله يا مولانا يا خير من دفنت بالقاع عظمه فقادمت بهن القار والأقم اللهم صل على سيدنا مولانا
نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا ما على آل سيدنا الله 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 لا إله إلا محمد الله الله لا إله حسن प्यारे जत करुजुगा और अल्लाह की बुरहान हुस्न प्यारा जत करुजुगा और अल्लाह की बुरहान मुस्ना गमरमत आलम मुस्ना गमरमत आलम आयल इमाम की जान दीजिए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अहमद महमूद और मोहम्मद दो जहान का सरदार अहमद महमूद और मोहम्मद दो जहान का सरकार जन से प्यारा हर दुलारा जन से प्यारा हर दुलारा रहमत का सरकार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अमर अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह ला फिर सब कुछ जाने देखो बैनो करीम अव्वला फिर सब कुछ जाने देखो बैनो करीम गए की खबर देने वाला गए की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अमर अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী সুনামধন্য গ্রাম শেখপাড়া গ্রামের সকলের পক্ষ হতে দেশ বিদেশ তথা এলাকার সকলের প্রচেষ্টার বিনিময়ে আয়োজিত আজকে সান্দাই সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও শেখপাড়া গ্রামের মধ্যে গান্ধে পবিত্র ইসরায়েলের সওয়াব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল আর এই মুবারক দিনী মাহফিলের সভাপতি অলিকুল শিরোমণি
आशिक रसूल हजरत मौलाना जलालुद्दीन साहेब साहबजादे साद्दाई टीला दरबार शरीफ सहसभापति हजरत मौलाना आब्दुल मन्नान साहेब इमामपति शेख फराजा मस्जिद আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি আলিম কুরশি রহমানী আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব দামাত বারকাতুহু আলিয়া। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ বিশেষ ইসলামী চিন্তাবিদ, বিশেষ মেহমান আলেম দ্বীন হযরত মাওলানা মুস্তাকিম আহমদ সাহেব বড় ভূঁইয়া, आसाम भारत इंडिया। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ বহুল পরিচিত ব্যক্তিত্ব ওয়াজের জগতে হযরত মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব ফেঞ্চুগঞ্জ। আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন উত্তর এলাকার সবার পরিচিত মুখ বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, আরও অন্যান্য ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট বাবার বয়সের মুরব্বিয়ান, যুবক এবং ছোট্ট ছোট্ট সোনামণি, স্নাতক এবং বাড়িতে রয়েছেন আমার মায়ের বয়সের মাতৃতুল্য মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে আসা হাজিরি দেওয়ার যে সুযোগ এবং ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এর শুকরিয়াটা আমরা আদায় করি। একবার আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে কালিমাতুশ শুকর পান করে বলুন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আরো শুকরিয়া করতে হয় যার নাম হাদিসে কুদসির মধ্যে দেওয়া হয়েছে নি'মাতুল উজমা, বিশাল নিয়ামত যাকে বলা হয়। বিশ্ব নবী, নবীদের নবী, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা উম্মত হতে পারছি, এর শুকরিয়া আমরা কখনো আদায় করা সম্ভব নয়। আল্লাহ যেন আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে যে কবুল করছেন, এর শুকর আমরা আরো একবার আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন کرام, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে, অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি জগৎ রয়েছে। কিন্তু তার মধ্যে আপনাকে আমাকে বনি আদম, আদম সম্প্রদায়কে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে টাইটেল, যে লকব দিয়েছেন, যে লকবের নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত। হযরত হাজিরিন کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি টাইটেল দান করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনিময়ে। আমাদের এক লকব হচ্ছে উম্মতে মরহুমা, অর্থাৎ আপনা আমি রহমত প্রাপ্ত, আপনা আমি অনুগ্রহ প্রাপ্ত, আপনা আমি আল্লাহ তাআলার খাস রহমত মারহুমা, অর্থাৎ আমাদেরকে রহমতকৃত অবস্থায় এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীর বিনিময়ে উম্মতের কান্ডারি নবী কান্ডারি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদের লক্ষ্য আল্লাহ দিয়েছে উম্মতে মারহুমা, অর্থাৎ আমরা রহমত প্রাপ্ত, অনুগ্রহ, আল্লাহর দয়া আমাদের উপর আছে। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন کرام,
আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে এবং অসংখ্য গণিত হাদিস আল্লাহর নবীর তার থেকে টুকরা হাদিস তেলাওয়াত করেছি, এর আলোকে যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সম্মুখে আলোচনা করার আশা করছি। আল্লাহ বলো মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত পড়েছি ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, এই আয়াতের তাফসীর হইল, এই আয়াতের অর্থ হল ওয়াল্লাযীনা যাহারা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, তাবাওয়াউদ দার নাযির সাদা বাবা তাফসীর তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। এই আয়াতের তাফসীর হলো অর্থাৎ যাহারা ঈমানের ঘর বানিয়েছেন, যারা ঈমানের বাড়ি বানিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য আমার আল্লাহ নবীর সামনে আয়াত কাজ করেছে। আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু। আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা ঈমানের ঘর বানিয়েছেন তাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের ঘর কারা বানিয়েছেন? আল্লাহ হযরতে মদিনার আনসারী সাহাবীদেরকে উদ্দেশ্য করে আয়াত এই সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমানের ঘর মদিনা শরীফ বানিয়েছেন, তাকওয়ার ঘর যারা বানিয়েছেন, এই আয়াতের তাফসীর অনেক তাফসীরের মধ্যে অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, তার আলোচনা রয়েছে। অর্থাৎ আনসারী সাহাবীগণ যারা মদিনা শরীফ ঈমানের ঘর, ঈমানের ঘর বলতে অনেক অর্থ আছে। এক ঈমানের ঘর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মদিনার আনসার সাহাবীরা যখন তার সংবাদ পাইলেন, খবর পাইলেন মক্কার কাফির মুশরিকরা নবদীক্ষিত সাহাবীদের প্রতি অত্যাচার নির্যাতন, আল্লাহর নবী নবদীক্ষিত মুসলমানদের উপর বড় অত্যন্ত চরমভাবে তাদেরকে অত্যাচার নির্যাতন নিষ্পৃহ চালিয়েছে। মদিনার মধ্যে খবর গেল যে মক্কা শরীফ থেকে ক্রমান্বয়ে প্রতিবার সাহাবীগণ মদিনা শরীফ হিজরত করতে আসেন। তারা মদিনার আনসারী সাহাবীরা, মদিনার আনসার সাহাবীরা মুহাজিরদের জন্য তারা ঘর, যাদের ক্ষমতা অনুযায়ী ঘর বাড়ি বানিয়ে রাখতে আসেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো মনকে ছোট বানাবেন না। আপনার যে সমস্ত সাহাবীরা আপনার পক্ষে রয়েছে তাদের জন্য মদিনার আনসার যে সমস্ত সাহাবীরা রয়েছে তারা মুহাজির সাহাবীদের জন্য ঘর বাড়ি কামরা, ঘর বাড়ি রুম বানিয়ে তৈরি করতে আসে। তারা মদিনা শরীফ যখন হিজরত করবে তাদের থাকার জন্য, খাওয়ার জন্য, তাদের বসবাসের জন্য কোনো চিন্তা নাই। আমি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছি। বলুন সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে যার জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য। আল্লাহ নবী মদিনা শরীফ তশরিফ নিলেন, সাহাবায়ে কেরামগণ ক্রমান্বয়ে একে একে সবাই মদিনা শরীফ তশরিফ নিলেন। মদিনার সকল আনসারী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার করে থাকবেন, কার বাসায় থাকবেন, কার বাড়িতে থাকবেন? মদিনার সকল আনসার সাহাবী আল্লাহর নবীর খিদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যে বাসা রাখবে, আপনার যে ঘরের প্রয়োজন হবে, যে বাড়ির প্রয়োজন হবে, আমরা মদিনার সকল আনসার সাহাবী আপনাকে দিতে প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। মদিনার মুহাজির সাহাবীরা, মদিনার আনসার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম অবদিনের নবী আমাদের 3 জন বিবি রয়েছে, 4 জন বিবি রয়েছে, 2 জন বিবি রয়েছে। মুহাজির যারা সাহাবীরা যারা মদিনার তশরিফ আনছেন, যারা গরিব, যাদের সম্বল নাই, যাদের টাকা পয়সা নাই, বাড়ি দেশকে সব কিছু বিসর্জন দিয়ে যারা মদিনার তশরিফ আনছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অর্ধেক সম্পদ ভাগ করিয়া মুহাজির সাহাবীদেরকে আমরা দান করে দিব। আমাদের মধ্যে যে সমস্ত 2 জন স্ত্রী রয়েছে, আপনার মুহাজির যে সমস্ত সাহাবীরা মদিনার তশরিফ আনছেন, আমাদের যে বিবি, আমাদের যে স্ত্রী তাদের পছন্দ লাগবে, যে স্ত্রীকে তাদের চয়েস লাগবে, পছন্দ লাগবে, সেই স্ত্রীকে তাদের কাছে আমরা তালাক দিয়ে ইদ্দত পালন করি। আপনার মুহাজির সাহাবীদেরকে আমরা মুহাজির সাহাবীদের কাছে আমাদের স্ত্রীদেরকে, আমাদের বিবিদেরকে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য মদিনার এই যে সাহাবীরা তাদের লকব হল আনসার। আনসার শব্দ হল সাহায্য। আনসার শব্দ হইল সাহায্য। মদিনার আনসারীগণ যদি সাহায্য না করতো তাহলে আজকে পৃথিবী জুড়ে আনাচে কানাচে ইসলামের ডাক পৌঁছতো না। একমাত্র মদিনার আনসারী সাহাবীগণ যেভাবে অবদান রাখছে ইসলামকে বিকশিত করার জন্য, ইসলামকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামকে যেভাবে তারা আল্লাহ নবীকে সাহাবীদেরকে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে যে রকম সাহায্য সহযোগিতা করছে, এই আনসারী সাহাবীদের মতো আর কেউ সাহায্য করছে না। একমাত্র মদিনার আনসারী সাহাবীদের এই সাহায্যের বিনিময়ে আজকে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছতে সহজ হয়েছে একমাত্র মদিনা আনসার সাহাবীদের। মদিনা আনসার সাহাবীরা ওখানে তাদের ধন সম্পদ আল্লাহ নবীর কদম মুবারকের মধ্যে বিসর্জন দিয়েছেন, কদম মুবারকের মধ্যে তারা দান করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন। অসংখ্য গণিত তার কাহিনী রয়েছে, অসংখ্য গণিত আল্লাহ নবীর মদিনা আনসার সাহাবীদের প্রতি অসংখ্য গণিত তাদের বিভিন্ন কাহিনী রয়েছে, বিভিন্ন ঘটনাগুলি রয়েছে, যা ঘটনাগুলি করা কখনো সম্ভব হবে না, শেষ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াতে কারীমা নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামগণ তাদের প্রতি সন্তুষ্ট। এই জন্য হাদিসের মধ্যে লা তাতাখিযু মুগারাদাম মিন বাদি, লা তাতাখিযু মুগারাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বিহি আহাব্বাহুম ومن أبغضهم والبغض أبغضهم وخير القرن ثم الذين يلونهم ثم الذين يلونهم আল্লাহ তাআলা শুনবে আইয়িহি তাদাইতুম। আমার নবী বলেন যে কোন সাহাবীদেরকে যদি আসওয়াহিবাকান নুজুম আসমানের তারকা সমতুল্য, আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা হচ্ছেন আকাশের তারকা সমতুল্য। আকাশের তারকা আমরা অন্ধকার রাত্রিতে যদি রাস্তা হারিয়ে ফেলি, আকাশের চন্দ্রের তারকার আকাশের তারকার সাহায্যে আমরা বাড়ির রাস্তা আমরা পাওয়া সম্ভব হয়, বাড়ির রাস্তা আমরা খুঁজে পাই। এই জন্য আল্লাহ বলেন আসওয়াহিবাকান নুজুম ইত্তাদাইতুম। তারা হেদায়েত প্রাপ্ত, তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েতের রাস্তা পাইবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? একমাত্র সাহাবীরা ছিলেন নবী পর পেদা হয় সাহাবা সাহাবা মুজাসসম রেজা হয় সাহাবা সাহাবা নবী পর পেদা হয় সাহাবা সাহাবা মুজাসসম রেজা হয় সাহাবা সাহাবা প্রভু গুনাইন बहुत बदर में जिगर आजमाई साहबा साहबा नबी पर पेदाई साहबा साहबा मुजस्सम जाई साहबा साहबा। আল্লাহ নবী কেমন নবী ছিলেন? আল্লাহ নবী কেমন তুলনার নবী ছিলেন? আমার আল্লাহ বলেন
যদি তোমার দুনিয়ার কোনো মানুষের যদি নবীকে বিয়াদব, নবীর সাথে যদি নবীর আঘাত দেয়, নবীর সাথে যদি বিয়াদবি করে, আমার আল্লাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। কিন্তু যদি আল্লাহর সাথে যদি কেউ বিয়াদবি করে, সর্বশক্তিমান আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু আমার আল্লাহ সুচ্ছার কণ্ঠে বলেন, যদি দুনিয়ার কোনো মানুষ বা যে কোনো মখলুকাতে যদি আমার নবীর অন্তরের মধ্যে আঘাত দেয়, তাহলে আমি আল্লাহ কখনো বরদাস্ত করতাম পারি না। আমাদের সঙ্গে আল্লাহ কি করেন? তার প্রতিশোধ গ্রহণ করেন, আর দেরি না, বিলম্ব হয় না। আমার নবী মক্কার শরীফের পাশে জবাল আবু কুবাইস, মক্কা শরীফ হরম শরীফের নিকটে জবাল আবু কুবাইস, আমার আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনজির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে আপনি ভয় ভীতি দেখান, আপনার তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তাদেরকে আপনি ভয় দেখান, তাদেরকে আপনি আমি আল্লাহর ওয়াহদানিয়তের সংবাদ পৌঁছিয়ে দেন। আপনার নিকটের আত্মীয়দেরকে আমার ওয়াহদানিয়তের পয়গাম, ওয়াহদানিয়তের স্লোগান পৌঁছিয়ে দেন। সাহাবা হযরত উঠিয়া সাহাবা হযরত আল্লাহর নবী ডাকতে শুরু করেন, ইয়া জামা, ইয়া সাবাহ, ইয়া মাসা, ইয়া দুহা। আগে এখন তো আপনার এখনকার জমানাত মাইক আছে, মাইক দিয়ে হে ভোর, হে ভোরওয়ালা, ইয়া দুহা, হে দুপুর, ইয়া মাসা, হে বিকাল, ইয়া লাই, হে রাত্রিবেলা, এইভাবে উঠে পাহাড়ে ছোড়াতে তারা না। বলেন, ও মক্কাবাসীরা, ও আমার আত্মীয় স্বজন, জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাযিল করেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমার অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন, আপনাদেরকে তামাম বিশ্ব মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, কোরআনের পথে আহ্বান করার জন্য, বেহেশতের পথে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন আপনাদেরকে ডাকার জন্য। কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু লাহাব বললেন, এই কারণে যে তুমি আমাদেরকে এই ডেকেছো, আহ্বান করেছ। আবু লাহাব আল্লাহর নবীকে উপহাস করলেন, অবজ্ঞা বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বুন শব্দটা হলো ধ্বংস। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, মা আলি হাযা তালা, তুমি কেন আমাদেরকে আহ্বান করেছো, কেন আমাদেরকে ডাকেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন আবু লাহাবের জবান থেকে এই ধ্বংস কামনার কথা, যখন শব্দটা আবু লাহাবের মুখ থেকে ধ্বনি উচ্চারণ হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন সূরাতুল লাহাব অবতীর্ণ করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ যখন এই আয়াতটুকু নাযিল করে দিলেন, আবু লাহাবের 13 জন সন্তান ছিল, আবু লাহাবের 13 জন সন্তান ছিল। তাফসীরে কাশফের মধ্যে সুন্দর করে আল্লাহ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। তাফসীরে বাইরে শরীফের মধ্যে তার ঘটনা সুন্দর ভাবে রয়েছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আবু লাহাব যখন শুনতে পারলেন তার 13 জন সন্তান ছিল, 13 জন সন্তান শুনিয়া তারা বাবা কেবল বাবা আল্লাহ কি সূরাটা নাযিল করেছেন, আমরা মুহাম্মদকে দুনিয়ায় থাকতে দিব না। আবু লাহাবের 2 জন ছিল আতাবা এবং উতাইবা, তারা নবীজির কাছে দরবারে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তোমার কোথায় নাকি এই সূরাটা নাযিল করেছেন, খবরদার তুমি দুনিয়ায় আর থাকতে পারবে না, আমাদের
আক্রমণ থেকে আমাদের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। এই সময় আবু লাহাবের দুইজন সন্তান তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে রয়েছেন, যখন দুইজন আল্লাহর নবীকে তারা তুতু মুবারক অবজ্ঞা করেছে, সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ হয়ে গেছে। অন্যান্য তাফসীরের মধ্যে রয়েছে যে এই সময় নাকি আল্লাহর নবীর খেদমত, আল্লাহর নবীকে তার তাচ্ছিল্য ভাষায়, নগ্ন ভাষায়, তাচ্ছিল্য ভাষায়, তুচ্ছ ভাষায় যখন আল্লাহর নবীকে তিরস্কার করার জন্য যখন তারা প্রস্তুত হলো, তাদের জবান বন্ধ হয়ে গেছে, তাদের ঢাক কেনা হয়ে গেছে, রোগ কেনা হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। চলে গেলেন, ইয়া বলল বাবা আমরা গেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু প্রতিশোধ নিতে পারি নাই। আমাদের যখন শরীরটা অসুস্থ হয়ে গেল, শরীরটা যখন আমাদের অবশ হয়ে গেল, আমরা যখন সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য যাচ্ছিলেন, সিরিয়ার ব্যবসার মধ্যে যাওয়ার ইচ্ছা করলেন, সিরিয়াতে ব্যবসা দেবেন আবু লাহাব তার সঙ্গে দুইজন ছেলেকে সঙ্গে নিলেন। দুইজন যখন আল্লাহ নবী যে সময় নাকি আবু লাহাবের দুইজন সন্তান, দুইজন পুত্র আল্লাহ নবীকে আল্লাহ নবীকে অবজ্ঞা করার জন্য, তিরস্কার করার জন্য এই সূরা নাযিল হবে, তারা আগে রেগে তারা জ্বলিয়ে উঠলেন। যা বললেন যখন আল্লাহ নবীকে তারা তিরস্কার করলো, উপহাস করলো, আল্লাহ নবীর লজ্জার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর জবান মোবারক থেকে একটা দুআ বের হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা। যখন আল্লাহ নবীর জবান মোবারক থেকে এই দোয়াটা বের হয়ে গেল, এই দোয়াটা আবু লাহাবের কাছে গিয়ে তারা সন্তানগণ বলল, বাবা জান আল্লাহ নবী মুহাম্মদের জবান থেকে একটা দোয়া বলে কালিমা বাড়ি হয়ে গেল। এই কালিমাটাকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা। আমরা বিশ্বাস করতো সর্বনাশ হয়ে গেছে। আমরা জানি যে আলামিন একদম বিশ্বাসী, আল্লাহ তাদের মধ্যে কলঙ্ক রয়েছে, কিন্তু নবীর মধ্যে কোনো কলঙ্ক নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বালক ছিলেন, মদিনা শরীফের ঘটনা, হযরত আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে আশিক হইয়া, নবীর প্রেমে আশিক হইয়া, নবীর খেদমতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জীবন নবীর খেদমতে গিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগাদের নবী রাহমাতুল আলামিন সবাই আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহায্য করতে আসে, অবলম্বন করতেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সাহায্য করার মতন কিছু নাই। আগাদের নবী আমার কাছে একমাত্র আমার আনাস বিন মালিক, একমাত্র আমার সন্তান আনাস 10 বছরের বালক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে উপহার দেওয়ার মতো আমার কোনো জিনিস নাই। ওগাদের নবী আমার ছেলে আনাসকে আপনার খেদমতে আমি সুবর্গ করে দিলাম, আপনার পায়ের কদম মধ্যে উৎসর্গ করে দিলাম। আপনি মেহেরবানি করিয়া আমার কলেজার টুকরা আনাসকে কবুল করিয়া নেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর মধ্যে সেই ঘটনাটা আছে, মুসলিম শরীফের মধ্যে মুত্তাফাকুন আলাইহি, মুসলিম শরীফের মধ্যে আছে, ইমাম তিরমিজি শরীফের মধ্যে সে সুন্দর ঘটনা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। একদিন আনাসের মা বলেন, বাবা আনাস তুমি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে 10 বছর, দীর্ঘ 10 বছর অতিবাহিত করেছো। ও আনাস, একদিন মুহাম্মদকে আমাদের বাসার মধ্যে, আমাদের বাড়ির মধ্যে তুমি দাওয়াত দাও, মুহাম্মদ যেন আমাদের বাড়ির মধ্যে তাশরীফ আনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আপনাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করা সুন্নত মুআক্কাদা। তাফসীরে তাহাবির মধ্যে আল্লামা শরহুল আল-মাসানি আত-তাহারি শরীফের মধ্যে কামিল ক্লাসে এখন পড়া হয় না, আগে পড়া হয় ফকিহগুলির মধ্যে পড়া হয়। আত-তাহারি শরীফের মধ্যে দাওয়াত রাখার সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী বললেন, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তুমি দীর্ঘ 10 বছর আমার খেদমত অতিক্রম করেছো। আনাস তুমি জানিয়ে রাখো তোমার মায়ের দোয়া, মায়ের দাওয়াত আমি নিজে গ্রহণ করলাম। আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল্লাহ আলাইহি আনাসের সঙ্গে আল্লাহর নবী আনাসের বাড়িতে তাশরীফ নিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা জননী দরজার পর থেকে আল্লাহর নবী চেহারা আনোয়ারের দিকে চাইলেন, চেহারা আনোয়ারের দিকে চাইয়া আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা চোখের পানি দাঁড় করে ছাড়তে আসে, আমার কামতে আসেন। কেমন করে তাইয়ের দুষ্ট কাফিরেরা আল্লাহর নবীকে পাথর আঘাত করেছে, বদরের ময়দানে আঘাত করেছে, উহুদের ময়দানে আল্লাহর নবী দমদম মুবারক কেমন করে কাফেরগুলো ধ্বংস শাহাদাত করেছেন, শহীদ করেছেন। আল্লাহর নবী চাওয়ার দিকে চাইলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা মা জননী
কাঁদতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রে, তুমি আমার বাড়িতে কি আনেছো? চন্দ্র আনেছো না কাছে তারকা নিয়ে এসেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদের আল্লাহ নবীর চেহারা আরো সুন্দর, চাঁদের আলো থেকেও বহু 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 গুণে আল্লাহ নবীর চেহারা মুহাম্মাদুল্লাহ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী অবশ্যই নূরের, নবীতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী তো সন্দেহ। আবু লাহাব জানতো আল্লাহ নবীর জবান মুবারক থেকে যখন দুটো কালিমা বের হয়, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা, আবু লাহাব জানতো যে নবীর দোয়া কখনো মিস হয় না, নবীর দোয়া কখনো মিস হয় না, ভুল যায় না। আল্লাহর নবী যে দোয়া করতেন সেই দোয়া কবুল হয়ে যেত, কোনো সন্দেহ নাই। আবু লাহাব তার দুই ছেলেকে নিয়ে উতাবাকে নিয়ে সিরিয়ার বাণিজ্যের মধ্যে গেলেন। সিরিয়ার বাণিজ্যের মধ্যে কাফেলার সবাইকে বললেন, আজকে রাত্রে আমাদের কাফেলার যতজন মানুষ রয়েছে, আমরা কাফেলার যাহারা রয়েছে সকলের মধ্যখানে আমার ছেলেকে তোমরা রাখবাই, যাতে করে বনের কোনো বাঘ ভাল্লুক বা কোনো শিকারী যেন আমার উতাইবাকে না খেতে পারে, না হত্যা করতে পারে। সকলের মধ্যখানে আমার ছেলেকে তোমরা রাখতে হবে। সবার মাঝখানে আবু লাহাবের ছেলেকে সবার মাঝখানে রাখলেন। রাত্রেবেলা ঘুমায় গেলেন। আল্লাহ নবীর আঘাত দিলে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ নবীকে দুঃখ দিলে আল্লাহ সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। যখন রাত্রেবেলা ঘুমালেন, ঘুমারের সঙ্গে সঙ্গে বাঘ এই জঙ্গল থেকে এসে মানুষের শরীরের গান নিয়ে নেই, শরীরের গন্ধ নিয়ে নেই। তখন সকলের গন্ধ আহরণ করলেন যে দুশ্মনের শরীর জ্ঞান তো চোখে আমার নাকের মধ্যে লাগে না। শেষ পর্যন্ত মধ্যখানে গিয়ে আবু লাহাবের ছেলেকে বাঘের জ্ঞান গ্রহণ করে বুঝতে পারে যে এটাই নবীজির দুশ্মন, এটাই নবীজির কুকুর। সঙ্গে সঙ্গে গাড় ভেঙে রক্ত চুষে তাকে হত্যা করে চলে গেল। সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার দেখা যায় আবু লাহাবের ছেলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর মনের মধ্যে আঘাত দিলে, আল্লাহর মনের মধ্যে দুঃখ দিলে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। 29 নম্বর পারার মধ্যে একটা সূরা রয়েছে। 29 নম্বর পারার মধ্যে একটা সূরা রয়েছে, যে সূরার নাম সূরাতুল কলম। সূরাতুল কলম। কলমের অনেক অর্থ আছে, কলমের অনেক অর্থ আছে। যে কলমের দ্বারা সমস্ত জগতের, সমস্ত সৃষ্টি জগতের সব লেখার কাজ এই কলমের মাধ্যমে আল্লাহ রাখছেন। বিভিন্ন তফসিরের মধ্যে হয় যে কলমের অর্থ হলো নূর, কলমের এক অর্থ নূর। আমরা জানি যে কলমে লেখা যায়, কলমের এক অর্থ হলো নূর, আর নূর অর্থ হলো আলু। হ্যাঁ, লেখা আল্লাহ এখানে আমল। এই 29 পারা একটা ঘটনা আনছেন। আল্লাহ নবীকে ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীকে একটা গাইড দিয়েছেন, ইন্নাকা লামাজনুন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি যে কোনো মানুষকে বিভ্রান্ত করতে হলে, যে কোনো মানুষকে যদি আপনি নষ্ট করতে চান, তাহলে আর কোনো গাইড আপনি দেওয়া প্রয়োজন। যদি বলে তুমি একজন পাগল, সব মানুষের কাছে যে কোনো মানুষকে পাগল বলে, পাগলের চেয়ে বড় গাইড, বড় গালি, পাগলের চেয়ে বড় গালি হতে পারে না। যে কোনো মানুষের, বড় জ্ঞানী মানুষ, বড় ব্যারিস্টার হোক, বড় জ্ঞানী হোক, যদি আপনি বলেন অমুক গ্রামের অ্যাডভোকেট বা অমুক গ্রামের একজন ব্যারিস্টার বা একজন বড় বিজ্ঞ শিক্ষিত, সে তো একজন পাগল, সব বরবাদ। ঠিক আছে? ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবী গাল দিলেন, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় আপনি মজনুন, আপনি পাগল। আমার আল্লাহ এই সূরাটা নাযিল করে দিলেন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ওয়াও এটা ওয়াও সফর, ওয়াও তাসমিয়া বলা হয়। যারা মাযহাব করেন তারা বুঝবেন যে ফসল হরফ আছে, ফসলের কয়েকটা হরফ আছে। এর মধ্যে
ওয়াও হইল ওয়ায়ে কসমিয়া। তার এই আলোচনাটা পাওয়া যায় সরকার মিয়াতে আমিল, সরকার মিয়াতে আমিলের মধ্যে আপনার আলিয়া পড়ানো। এই ওয়াও হইল আপনার ওয়ায়ে কসমিয়া। কালাম আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম নিলেন, অল কালাম আল্লাহ আমি কলমের কসম নিলাম। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসদুরুন, কলমের কসম নিলেন। সতর শত্রু শব্দ লেখা, আরবিতে লেখা। শত্রুর অনেক অর্থ আছে। আমরা আগের আমলে যারা এক সতর ফড়ো মানে এক লাইন ফড়ো, এখন তো যারা আমরা সতর কি আর লাইন কি সবে বোঝা সম্ভব না। আল্লাহ বলেন আমি কলমের যে লেখা, এই লেখার আমি কসম নিলাম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমার আল্লাহ দীক্ষা দিয়ে বলে তাম বিশ্বকে চ্যালেঞ্জ করে, মা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে নিয়ামতের দ্বারা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পাগল নন, আপনি উম্মত নয়। জয় বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের এই সূরার পরের পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরাকে 10টা গাল দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে একটা গাল দিয়েছেন, একটা গালি দিয়েছেন। আর একটা গালির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু ভালোবাসেন, এতটুকু মহব্বত করেন। আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম হাবিবুল্লাহ, আর ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, মুসার নাম কালিমুল্লাহ, ঈসার নাম রূহুল্লাহ, দাউদের নাম দাউদ সফিউল্লাহ, আদমের নাম আদম সফিউল্লাহ, ইসমাইল নাম ইসমাইল জাবিহুল্লাহ। এইভাবে এক এক নবীর এক এক টাইটেল আছে, এক এক উপাধি আছে, এক এক ডিগ্রি আছে। আমার নবীর ডিগ্রি হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর ডিগ্রি হলো খলিলুল্লাহ। এখন তো এই আপনার এই দরুদ শরীফ না, এই জিকির না, আগে তো আমরা ছোটখাটো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এবার আগে মসজিদ জিকির হতো, একটা জিকির। এখন তো সময় আর নাই। আগের সব খুব সুন্দর লাগে। আপনারা আল্লাহ নবীকে এই ওয়ালিদ ইবনে মুগীরা একটা গাই দেওয়ার কারণে আল্লাহ এক গাইলের পরিবর্তে 10টা গাই দিছে। হে দিছে একটা, আর আল্লাহ দিছে কয়টা? 10টা। এই 10টা গাই হইতে হবে। হাম্মাযিম মাশাইন বিনামিম। হাম্মাজ হইল আপনার আগে আগে, হাম্মাযিম মাশাইন বিনামিম এর শুকর আর আপনার শুকলি করব একজন বিরুদ্ধে মাত্র। মান্নাউন লিল খাইরি মুতাদিন আসিম, আর মানুষের বালা দেখতে হয়। মান্নাউন শব্দ হইল নিষেধ করে, লিল খাইরি বালা কিছু দেখলে তার চোখ কপাল কালো, এরকম মানুষ আছে। মান্নাউন লিল খাইরি মুতাদিন আসিম, আর এই সমস্ত লোক কি করে? তার পাপের দিকে আহ্বান, বালার দিকে আপনারা ডাকতো না। তার কাছে গেলে বালা বুদ্ধি লাগিয়ে গেলে আপনারা যেটা খারাপ এই বুদ্ধি লাগবে। জানিম ও শেষ আয়াত, জানিম শেষ আয়াত। ওটা উতুল্লুম শব্দ তৈল, উতুল্লুম শব্দ তৈল দুষ্ট, দুষ্ট আরবিতে হয় উতুল্লুম, আর বাংলা বলে দুষ্ট, খারাপ। বাদা পরে জালিকা ইহা পরে জানিম ওয়ালাদে জিনা, ওয়ালাদে জিনা মানে জারজ সন্তান। যার বাপ নাই তাকে আমরা জারজ বলি। বাপর যে ঠিকানা নাই, এই সন্তানের বাপকে পিতাকে
যার ঠিকানা নাই, বাপের কোনো পরিচিতি নাই, তাকে বলে জারস সন্তান। আমরা বাংলা গ্রামে ফুঙ্গা ফুঙ্গা জানি, যার বাপ ঠিক নাই তারা আমরা বলি না ফুঙ্গা, বাপ নাই, ওয়ালাদে জিনা। তফসির হযরত ওয়ালিদ বিন মুগীরা তার মার কাছে গেল, মাকে বলল, মা এই যুগ আমার হাতে তরবারি, আমার হাতে তরবারি, লাখ বরকত কুজ্জাতের কসম, এই আজকে আমার তলোয়ারের নিচ থেকে মা তুমি কখনো রেহাই পাবে না। আমি মুগীরার তলোয়ারের নিচ হতে তুমি আজকে বাঁচা সম্ভব হবে না। ওগো মা জননী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাকে কষ্ট গালি দিয়েছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা গালি, 10 নম্বর যে গালি যে আমি ফুঙ্গা, আমার বাপের ঠিক নাই। মোহাম্মদ জানি আল্লাহর কালাম কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর কালাম কখনো আল্লাহর কালাম সন্দেহ না। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোরআন শরীফের মধ্যে কোনো মিছা নাই, কোরআন শরীফের মধ্যে কোনো মিছা নাই। কিয়ামত পর্যন্ত এমন কোন জ্ঞানী মার করে জন্ম নিছে যে কোরআন শরীফের মধ্যে মিছা আছে এই কথা বলা সম্ভব হবে না। 5 লাখ কোরআন শরীফ সব সত্য, এতে কোনো সন্দেহ নেই। মা তুমি সত্য সত্য বলো, যদি মুহাম্মদের এই বলেছে আমার পিতা ঠিক নাই, তখন মা তলোয়ারে ভয়ে বলে, তলোয়ার দেখে ছেলের এই তেজস্বী উত্তেজনা দেখে মা বললে যে বাবা কথা মুহাম্মদের ঠিক আছে, তোমার পিতার কোনো ঠিক নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, তোমার পিতার কোনো ঠিক নাই। আমি আগে বলেছিলাম আল্লাহর নবীর লকব হাবিবুল্লাহ আর ইব্রাহিমের লকব খলিলুল্লাহ। আল্লাহর নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনতেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই আয়াতে বিরাট তরজমা, যাই হোক সময় কম। এই আয়াতের মতো ওয়া আম্মা এই হরফের হরফের আল্লাহ বলে বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই ফাহাদ্দিস শব্দ করল আলোচনা করা। আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, এই সমস্ত নিয়ামতের তাজকিরা করো, আলোচনা করো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা কখনো আল্লাহর কোরআনে যত নিয়ামত আছে কোন নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হয় না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ বলেন অবশ্যই লাযালুমুন, মানুষ বড় জুলুম করে, কাফফার এবং অস্বীকার করে। কিছু সংখ্যক মানুষ আছে তারা মারাত্মক, আল্লাহর শুকরিয়া তারা করতে পারে না, আল্লাহর শুকরিয়া তারা করে না, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিছু সংখ্যক মানুষ, অল্প মানুষ আল্লাহর শুকরিয়া করে। হযরত হাজির কালাম আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। আপনারা যে মাহফিল, এখানে এই মাহফিলে কিয়ামত পর্যন্ত চলুক, এখানে আপনারা সবাই এই সহযোগিতা রাখবেন। এই মাহফিল আপনাদের এটা নাজাতের ওসিলা, নাজাতের